সো হে গাইস, তো আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করলাম গাইস। ব্লগটা হচ্ছে যে সকালবেলা মানে এখন ঠিক বাজে হয়তো 11:30, ঠিক আছে। তো প্রীতমদা ফোন করে বললো যে ভাই এক জায়গায় যাবো, ঠিক আছে, তো তুই কি একটু যেতে পারবি? তো আমি বললাম ঠিক আছে, আমি এখন একটু ফ্রি আছি, তো যাই একটু ঘুরে আসি, তো সাথে সাথে ব্লগটাও করা হয়ে যাবে। তো যাই হোক, তো চলো এখন কিন্তু আমার এই যে জানেমানটাকে বের করে নিয়েছি, তো এখন গাড়িটা নিয়ে বেরিয়ে পড়বো। আর বুকু কিন্তু ওই জায়গায় অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। বুকুকে দেখো কত বড় হয়ে গেছে বুকু, শোনো। বুকু কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এখন চলো যাই। গাড়ির লোকটা দেখো, গাড়িটা কিন্তু সেই ধুয়ে মুছে সে ঘরে ধুয়ে দিয়েছিলাম, ঠিক আছে, আর কিন্তু বের করা হয়নি। তো এখন কিন্তু বের করছি। তো বেশ চলো, এখন কিন্তু আমি একা গাড়িটা চালাবো, ঠিক আছে। সো ব্লগটা শেয়ার করতে পারবো না, তো চলো প্রীতমদাকে বাজারে যাই, তারপরে গিয়ে ব্লগটা শেয়ার করছি। তো গাইস, এখন চালাচ্ছি প্রীতমদা গাড়ি, ঠিক আছে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, তখন যাচ্ছে হচ্ছে চৌবেরা, ঠিক আছে। তো তারপরে ওখান থেকে যাবে কোন জায়গায় একটা, আর মেন উদ্দেশ্য হচ্ছে কার একটা বার্থডে, ঠিক আছে। তো সেই নিয়ে যাচ্ছি। দাদা বললো যে ভাই সকালবেলা আয়, একটু দরকার আছে। তো আমি বললাম ঠিক আছে, আমিও ফ্রি আছি, চল ঘুরে আসি। খুব কিন্তু ঠান্ডা লাগছে এখনো, এখন তাও 12টার কাছাকাছি বাজতে যায়, তাও কিন্তু ঠান্ডা এখনো। তোদের সাথে আমাদের ব্যাট বল খেলা হয়েছিল। আমি ছিলাম না, আমি ওই সময় মুম্বাই ছিলাম। আমি তো মানে স্কুলে আছি। ওই যে সেই আগ গাছ যে যাতে চুরি করেছিলাম, এই যে ভাই সাহ, জানি না, ঠিক আছে। রাত বাজে তখন হয়তো 10:30 এরকম, বা হ্যাঁ 10:30 মতো। আমি আর প্রীতম না, ঠিক আছে। এই জায়গায় আগ গাছ অনেক দিন ধরেই রয়েছে। তো আমাদের যে মানে টার্গেট ছিল যে কবে করবো, ঠিক আছে। সেদিনকে দাঁড়িয়ে দেখি লোকজন আসে একটা দুটো করে, আর যাওয়া হয় না। রাস্তার ওখানে দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ। এবার যেই লোকজন নেই, তো সবাই ঢুকে এসেছি, ঠিক আছে। আমি আর প্রীতম না ঢুকে মানে ভেবেছি সেই আম হবে, অথচ কিছুই নেই। গাছগুলোই সবচেয়ে বড় বড়, আখ এখনো হয়ই। ফালতু খাটনি আর কিছু। আর গাইজ আরেকটা জিনিস, ঠিক আছে, নিজে দেখো একদম নায়ক সেজে এসছে, ঠিক আছে। নায়ক আমাকে একবার বলেও নি যে ভাই বার্থডে আছে, ওখানটাই যাচ্ছে। আর আমার ড্রেস আপ দেখো, এই যে বাড়িতে যেই প্যান্ট আর সোয়েটারটা পরি, সেই সোয়েটারটা ভালোই লাগে শীতের সকালে এরকম ঘুরতে। তো গাইস, এটা হচ্ছে চৌবেরা, ঠিক আছে। তো এই চৌবেরায় মানে একটা মেলা হয়, ঠিক আছে। এই সামনে হচ্ছে ওটা চৌবেরা স্কুল। তো তার পাশের মাঠেই যারা মানে এরকম কাছাকাছি থাকো, যারা চৌবেরায় থাকো অবশ্যই কিন্তু জানো, আর যারা চেনো না অবশ্যই এসে যায়। কিন্তু খুব বড় একটা ভালো মেলা হয়। আসবো একদিন, আসবো, মেলার ব্লগটাও কিন্তু আসবো। 2024-এর আয়োজন করা হয়েছে। তো গাইস, মেলাটা হচ্ছে এই যে রাত্রিবেলার কিন্তু লুকটা ওয়াই হয়, ঠিক আছে, একদম ওয়াও ওয়াও। আসবে একদিন, মেলার ব্লগও আসবে, মেলার ব্লগও কিন্তু আসবে। কোথায় রে তোর বন্ধু? রে কপাল, গাড়িটাকে কিছু খাইয়ে নি, তো এই মালটা আমাদের নিয়ে যাবে না, ঠিক আছে। গাইস, বার্থডে যেহেতু কেক তো নিতে হবে, তার জন্য এটা হচ্ছে নহটা ফুড প্লাজাতে এসেছি, ঠিক আছে। বিভিন্ন ধরনের কেক আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের। ছোট দেখে নেই, এরকম নষ্ট হয় সব। এটা
হচ্ছে নহাটায়, ঠিক আছে? তো তোমরা আসতে পারো, খুব ভালো কালেকশন আছে এই জায়গায়। নাম লিখতে হবে না, নাম টাম লেখা লাগবে না, নাম লিখবে, নাম লিখবে, নাম লিখবে। তো এই কেকটা কিন্তু চয়েস হয়েছে। কি নাম লিখবি শুনু? আচ্ছা, গার্লফ্রেন্ড না বান্ধবী? আমরা একটু উপরেই ভেবে নিই, তার মানে ওটাই। লোকটা দেখো, লোক একদম বাজে বাজে, একদম বাজে। ভালো করে দেখ, হ্যাঁ এবার দেখ, হয়ে গেছে, এমই হয়ে গেছে। তুমি দেখো কাছেটা বুঝো, এটা ইউটা টার্ম দিয়ে তো তুমি এন লিখতে হবে। এন কিভাবে লিখে, যেভাবে লিখে না, ইউটা টার্ম দেবে না, একদম ডাইরেক্ট লিখে দিতে, বুঝলি তো? আর সারপ্রাইজটা কি এটার মধ্যে? আচ্ছা, এর মধ্যে অনেক কিছু আছে, গিয়েই দেখা হবে, ঠিক আছে? এরপরে কিন্তু আরেকটা ব্লগ আছে, ঠিক আছে? ऐसे हम भी कभी सेलिब्रेट करते थे किसी के साथ, लेकिन वो मेरे साथ अभी नहीं है। कोई बात नहीं, छोड़ो। বাচ্চা না কিন্তু কেক না কমপ্লিট, এখন যাবো চকলেট ফ্লেভার কেকটা খুব ভালো। ও ভাই 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 ভাই, কেক মেক উল্টে আক, অসুবিধা নেই, ভাঙাচোরা কেক দিয়েই সেলিব্রেট হবে। জায়গা আছে ডিগিতে, ওটা ঢুকবে কিন্তু কেকটা ঢুকবে না। আমরা কিন্তু বার্থডে গালের বাড়ি চলে এসেছি, ঠিক আছে? ঠিক আছে, ও শ্বশুর বাড়ির শ্বশুর। ওফ, এই জিনিসটা না অনেক দিন পর দেখলাম, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মানে ওয়াও জিনিস একটা। এই যে গাইস, বাহ, এগুলো তো ভালোই লাগছে। এটা হচ্ছে বার্থডে গালের বাড়ি। কি হয়েছে কালে? কার কার বার্থডে? ওর? হ্যাঁ, দাদা না ভাই, হ্যাপি বার্থডে। আমরা যারাই দেখে কয় ভাই দাদা। ও বাবা, গাইস এখন কাটা হবে কেক। ভয় করছে, হ্যান্তার এসে বলছে আছে তো ব্যাগে? সব আছে। পাশে যা, তুই দাঁড়িয়ে থাকলে হয় নাকি? পাশে পাশে, পাশে গিয়ে বসুন, আমরা এখানটাই ঠিক আছে। হ্যাপি বার্থডে, নাম কি? আচ্ছা যাই হোক, হ্যাপি বার্থডে তৃষ্ণা। কেকটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে, তাই না? তাও নষ্ট আমি এর জন্য ছোট এনেছি যাতে নষ্ট হয় প্রত্যেকবার। এই যে মামুনের কেক নষ্ট হলো, নিষেধের কেক। টেনশন নেই, টেনশন নেই, আমি বাড়িতে কিছু খেয়ে আসিনি, ঠিক আছে? নো টেনশন। তোর ভাইয়ের জন্য রেখে দিবি, বাবার জন্য রেখে দিবি। ভাই আর আমার বাবা কি এত বড় কেক খাবে? আমার বাবা তো এইটুকু খাবে। আর কেক, আরে এটা যদি শুরু করি প্রীতমদা আর আমি আর অভিষেকই খাই, এরকম ভাবে একটা পড়বে, প্রীতমদার একটা পড়বে, শেষ। ঘুমায়ো, দে দে খাইয়ে দে, পরে নিয়ে আসবো।
এই তো সুন্দর। আর মুখে শেখা দেয় ওই শুদ্ধ খা এটা ভাই এদিকে এই আরে মাখা বের বাল খা মাখাচ্ছে খাওয়াতে বলেছি লাগ গয়া। কতটা কেয়ার করে ছেলেটা। তো গাইস এর মধ্যে একটা স্পেশাল গিফট আছে, একটা না অনেকগুলো হয়তো, তাই না? অনেকগুলো হয়তো গিফট আছে। সেটা সারা রাত জেগে এই গিফটটা তৈরি করেছে, ঠিক আছে? এই বক্সটা মানে পাচ্ছিল না, ঠিক আছে? কোনো দোকানেই পাচ্ছিল না এই বক্সটা, কোনো এই বক্সটা আরে তুই খেতে কোথাও পাচ্ছিল না। না আমি এটা রেখে দেবো খালি, ঠিক আছে? বিছানার উপরে নিয়ে ওখানে দেবো, মাকে দেখাবো মানে তোমার জামাই দিয়ে। ও তারপরে এক সাইড খুললাম আগে এইগুলো খোল, আগে চাইনিজটা খোল ওইখান দিয়ে। আরে বালটা আগে চাইনিজটা খোল। আরে বক্স খুলে গেল বা নে রাজ কর পাশে বাড়ি কোনো ব্যাপার নেই। তো পাশে রয়েছে তো এই জায়গাটা পড়েছিলাম। আমার মা গিয়ে তুলেছে। শাশুড়ি মালটা বাইরে যাবে, শুধু কি বাইরে গেল না তা আমাকে বলেছিল যে আমারই তো মা মানে বলছে বলবো যে তোর বাড়ির সাথে আমি পড়ে যাচ্ছি, এটা না না বলবো। আমার মা বলছে দেখ দুটো ছেলে এই মুখোশ তোর মুখে ক্রিম। এটা নিজের হাতে মানাচ্ছে না মোছা, কোথায় অন্য একজন মুছে দিতে হয়। ওটা নেই 7-8 দিন প্রেম করে তারপরে ছেড়ে দেয়। আমার কপালেও কেউ নাই। তারপর লাগে হ্যাঁ সুন্দর। বাবা ওয়াও কতদিন ধরে ই বাবা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটা আটটা ছটা দশটা, অনেকগুলো টফি আছে ভেতরে। এটা ওর জিনিস, ওইটা কিন্তু আমি গিফট না, ওইটা কিন্তু ওর জিনিস। ও আমাকে আচ্ছা। কাটতে দিয়েছিল, আমি ওর ভেতর ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা বাজারে এই করতে গেছিলি শান্তিপুরে? হ্যাঁ আরে তোকে তুই তো মা বিশ্বাসই করে, আমি বলছি দেখো আমার গিফটটা না প্যাকিং হবে না, আমার মাথা টেনশনে আমি হ্যাং হয়ে যাচ্ছে, কি নেবো করে। আর ও ফোনই রাখে না, আমি কোন কার সাথে গল্প করে যাচ্ছি। এটা সব থেকে সুন্দর। ওয়াও স্কার্ফ থ্যাংক ইউ শুনু বাবা, এই এর ভিতরে ভেতরে ধর। ভেতরে আর কিছু নেই, এইগুলো আছে, এইগুলো খালি এগুলো আছে। এর ভিতরে অনেক লজেন্স এগুলো? গুলো না ভুল করে কিনা হয়ে গেছে আমার। অনেকগুলো ক্যান্ডি। আরে ভাই ডিক্কি চলে গেছে এবার। এটা নিতে হবে না। হ্যাঁ ওকে দেওয়া হয়ে গেছে, আনবক্সিং হয়ে গেছে, এবার অন্য গার্লফ্রেন্ডে একটা একটা করে দিয়ে দেবে, দিয়ে দেবো ওইখানে। কোনো টেনশন নেই। তুই কাগজ করে দেবো। হুম ওই কাগজটা দিয়ে দাও। হ্যাঁ এই রেখে দে, পরে আবার কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি মানে হলে তখন লাগিয়ে দিবি। হ্যাঁ নিজেরা প্যাক করে দেওয়া যাবে। হ্যাঁ, প্যাকিং করে দিবি। হুম তাহলে 24 তারিখ আমাদের একটা ডিল ছিল, হুম ডিলটা আজকে খতম হলো। হুম তো আজকে থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, ঠিক আছে? হুম আচ্ছা বড় কি হুম এটা কিন্তু ভালোবেসে কাটা হচ্ছে না। পাইপটা চলে। ভিডিও করবো বলে তুই কি করে বলি? ছাড়তে আমি কোনদিন ছাড়তে তো পাগল। এত সহজে ছাড়ো, আগে পাগল। ভাত খাবো, মাংস খাবো, তারপর ডুবডুবিটা বাজাবো, বিয়েটা করবো। শুক্রবারের দিন সবাই আসবে। হ্যাঁ এসে সবাই আসবে কিন্তু আমাকে বলে দিবি দেখা। একমাত্র বার্থডেতে এসে এখন আমাকে রান্না করতে হচ্ছে, ঠিক আছে? এই যে পাস্তা, ঠিক আছে? হ্যাঁ কেউ নেই, তা আমাকেই বললো ওটা বানাতে, তাই বানাচ্ছি। এরা কোনো কাজের না। ও হয়ে গেছে, ই বাবা, ও গ্যাস অফ, তারপরেও বানাচ্ছি, ঠিক আছে? নুন হয় না, ও এ লবণ দিয়ে যারে। গাইস হ্যাঁ এই যে আমাদের এখন বার্থডে সেলিব্রেট, এরপর এইটা খাওয়া হবে, রাখ রাখ। পাস্তা। ভালো হয় না, নুন কম।
ফাল্গুনির টাকা খেত 35 টাকা করে, তাও ফাল্গুনি সবার কাছ থেকে টাকা মেরেছে 40 টাকা করে। তারপর হচ্ছে ওই নিত্যানন্দও মেরেছে। আন্ডাতে ভালো নুন হয়েছে। তুই তো আমাকে ফাঁসি দিচ্ছিলি একটু। হ্যাঁ তোরে বললাম, তারপরে মানে আমার কাজ ধরার পর তো গাইস ব্লগটা কিন্তু এখন এন্ড করছি, ঠিক আছে? সো তখন মনেই ছিল না যে আমি ব্লগ করছিলাম, ঠিক আছে? তো ওখান থেকে বেরিয়ে গেছি হচ্ছে তখন বাজে হয়তো 6টা, তো না 5টা হয়তো এরকম কিছু বাজবে। সো যাই হোক, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও গাইস। বিশাল ঠান্ডা, তাই এইসব পরে ঘুরতে হচ্ছে, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা, ঠিক আছে? তো গাইস বাই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইস বাই।